আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। সবাইকে নতুন আরও একটা ব্লগে ওয়েলকাম করছি। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে জুনুনের নাচানাচি দিয়ে, কারণ আজকে হচ্ছে নির্বাচনের দিন। আর এই দিনে জুনুন হচ্ছে মানে নির্বাচনের গান শুনে অনেক বেশি খুশি হয়ে নাচানাচি শুরু করে দিচ্ছে। চেহারা দেয় নাকে তোমার শ্বশুর বাড়ির মানুষের সবাই আছে সামনে তাকাও। তুমি যাইবে না সাদাব, তুমি শুধু টাকা দিবা না কেন? কোন মার্কে ভোট দিবা বলে যাও। কাস্তে হ্যাঁ এটা আবার কোনটা? তুই সব ভিডিও করে না টাটা দে। তোমার জন্য এটা কাস্তে নিয়ে আসবো, ঠিক আছে? তুই জুতা নিয়ে দে। এবার টাটা দাও, টাটা। যাওয়ার সময় সুন্দরভাবে বিদায়টা দিল। তারপরও হচ্ছে জুনুনের মন ভরেনি, মানে ওর নাকি সালামের উত্তর পায় নাই। এই জন্য সে আবার ব্যাক করে, মানে ওদের পিছন পিছন দৌড় দিয়ে চলে যায় আবার সালাম দেওয়ার জন্য। তো ওকে নিয়ে আমি সুন্দর করে বিদায় দিয়ে আবার বাসায় যাচ্ছি। তো ওরা ভোট দিয়ে আসুক। আর এদিকে আমরা হচ্ছে আমাদের গোসলের প্রিপারেশন নেই, কারণ জুনুনকে হচ্ছে 2-3 দিন ধরে গ্রামে আনার পর আর গোসল করানো হয়নি। এমনি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, কিন্তু গোসল করাই নাই। তো এখন বাসায় নিয়ে ওকে গোসল করাই দিব। আর ফুপুদের বাসায় এখানে সবাই আসছে আসলে ভোট দেওয়ার উদ্দেশ্যে, কারণ ওরা হচ্ছে গ্রামের ভোটার। তো বিকালবেলা জুনুনকে নিয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তো জুনুন এখানে ছাগলের বেবি, হাঁস মুরগি দেখে খুবই খুশি ছিল। তো আজকের বিকালটা একটু গ্রামে ঘুরে বেড়াবো। বলো, হোয়াট ইজ ইওর নেম? বলছে তোমাকে অ্যানসার দিছে? বলতেই পারে না, বলবে কি? কথা বলতে শিখে নাই। ধরনা ওগুলো ধরনা ময়লা ধরনা ওগুলো। এটা ছাগলের ঘর না, এর উপরে যাইতে হয় না। আসো না, এবার আসে বলো, আদর করা শেষ, আর আদর করতে হবে না। কান ঝুলে পড়ছে, কানে বেশি শুনে। হ্যাঁ, ওর কান যদি তোমার কানের মতো হইতো তাহলে পার্থক্য কি থাকতো? আসো না, ও পানিতে যায় না। কি ভেঙে গেছে? নৌকা তো ডুবে গেছে। আসো আসো, আমার চলে যায় এখন। আসো না, এখনই চলে যাবো। আসো। কে ছাগল কানবে গা? ও তোমাকে ভালোই বাসে না, তুমি গেল আর কিছু যায় আসে না। আসো, ওই পানি পুকুরের দিকে কি ময়লা ফেলায়? এটা কি একটা ব্রিজ? হাঁটতে আমরা অনেক দূর চলে আসছি। তো বের হয়েছে জুনুনকে সাথে নিয়েই, যে ওকে একটু কিছু কিনে দিব। যদিও ঢাকা থেকে ওর জন্য চকলেট, চিপস, এগুলো বিস্কিট অনেক কিছু আনা হয়েছে। তারপরও ভাবলাম যে বিকেলবেলা ওর ক্ষুধা লাগতে পারে, তাই একটু ওকে ঘুরায়ও নিয়ে আসি আর কিছু খাবারও নিয়ে আসি। যেহেতু গ্রামের রাস্তাঘাট সেরকম একটা দোকানপাট আশেপাশে নাই, মানে 1-2টা দোকান যাওয়া আছে, তা বাসা থেকে অনেক দূর, মানে হেঁটে হেঁটে অনেক দূর যেতে হয়। তারপরেও জুনুন বিরক্ত করে নাই, যেহেতু ঘোরার উদ্দেশ্যে বের হয়েছে, সে এদিক সেদিক ঘুরছিল। আর আশেপাশে যেহেতু মানে পুকুর আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, ওগুলো দেখে প্রশ্ন করছিল। আর এখানে আমরা চলে আসলাম হুমায়ুন আজাদের বাসার সামনে। তো ওনার হচ্ছে বাসা, এটা ওনার সমাধি ছিল, আর এই ওনার ঘর। তো এটা এখনও আছে অক্ষত সুন্দরভাবে, দেখাশোনা করার লোক আছে। তো এগুলাই আমরা হচ্ছে ওনার বাসার উপর দিয়ে যাচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। তো সব মিলে আমি এর আগেও এসেছিলাম, ভালোই লাগছে বিকেলবেলা। আর নির্বাচনের দিন যেহেতু একদম আশেপাশে
মানে কোনো এরকম লোকজনই নাই বলতে গেলে। তো সন্ধ্যা হয়ে আসছে, আমরা হচ্ছে কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো আজকের রাতটা হয়তো থেকে কালকে আমি চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাইকে ধন্যবাদ আমাদের জুনুস ফ্যামিলির সাথে থাকার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।